ও বান্দা, আল্লাহ তাআলা বলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমার মা বাবার তোমাকে খেদমত করতে হবে। এখানে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, প্রথম দিকে আল্লাহ তাআলা বললেন আমার ইবাদত। কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত। পরের কথাটাই আল্লাহ তাআলা বললেন মা বাবার খেদমত। যেখানে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর ইবাদতের কথা এসেছে, তারপরে আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথাটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। যেমন যেখানে নামাজের কথা আছে ওখানে যাকাতের কথা আছে, যেখানে আল্লাহর বিধানের কথা আছে ওখানে মা বাবার খেদমতের কথাটাও আল্লাহ তাআলা বলে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক সাহাবী আগমন করেছে একের পর এক একজন, যার মধ্যে মা বাবার খেদমত ছিল। ওই বান্দা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে আসলো, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন ও নবী, সর্বোত্তম আমল কোনটা, কোন আমল করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই লোকটার ভিতরে ঈমানে ভেজাল আছে। এজন্য নবীজি তাকে বললেন সর্বপ্রথম কাজ হলো আল্লাহর উপর ঈমান আনয়ন করা, এরপরে হলো মা বাবার খেদমত করা। আবার সাহাবী চলে গেলেন ভিন্ন সাহাবী, যাওয়ার পরে নবীজি বুঝতে পারলেন এই সাহাবীর ঈমান ঠিক আছে কিন্তু মা বাবার খেদমত বান্দা করে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবী শোনো, এক নাম্বার কাজ হলো ফরজ নামাজ সঠিক সময় আদায় করা, মা বাবার খেদমত করা, আল্লাহ পাকের রাহে জিহাদ করা। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই সাহাবীর ভিতরে যে আমলটার কমতি দেখা যাইতো, হাদিসের ভিতরে পাইবেন এক এক হাদিসের ভিতরে ভিন্ন ভিন্ন কথা বলা হয়েছে। এটার কারণটা কি? যেই বান্দার ভিতরে যে আমলটার কমতি দেখা যাইতো, ওই বান্দাকে আল্লাহর নবী উৎসাহ প্রদান করার জন্য ওই বিষয়টাই নবীজি বয়ান করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য যখন হাদিসগুলা পড়বেন দেখবেন একটার ভিতরে জিহাদের কথা গুরুত্ব দেওয়া হয়েছে, আরেকটার ভিতরে মা বাবার খেদমতের কথা বলা হয়েছে, আরেকটার ভিতরে নামাজের কথা বলা হয়েছে। হাদিস আপনি যদি না বুঝেন তখন চিন্তা করবেন এক একটার ভিতরে এক এক কথা কেন। ওটা বোঝার জন্য ওই পরিমাণ জ্ঞান আগে আপনাকে অর্জন করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো এই জন্য মা বাবার খেদমতের কথা আল্লাহ তাআলা যেখানে তার ইবাদতের কথা বলেছে, সাথে সাথে মা বাবার খেদমতের কথাটাও আল্লাহ তাআলা বলেছে। অর্থাৎ আল্লাহর ইবাদত, বান্দারে তুমি যে ইবাদত করবা তোমার ইবাদতটা গ্রহণ হবে না তুমি যদি মা বাবার খেদমতটা যদি না করো। মা আর বাবা যদি সন্তুষ্ট যদি হয়ে যায়, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবে। আরে শুধু আপনি আমি এরকম ভাবে হাসিয়ার গাছি বক্তার তক্তা তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা পরে বলতেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বললেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসান করতে বলেছে, ইহসান দয়া অনুগ্রহ। আল্লাহ তাআলা পরের আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ও সন্তান, তোমার মা বাবার সামনে তোমার যে বিনয়ের ডানা আছে, তোমার বিনয়ের ডানা দুইটা তোমার মা বাবার সামনে বিছায়া দাও। সুবহানাল্লাহ। কিসের ডানা? বিনয়ের ডানা, অনুগ্রহের সাথে তোমার মা বাবার সামনে তুমি বিছায়া দাও। এখানে যে আল্লাহ তাআলা বললেন বিনয়ের ডানা, বিনয়ের ডানা, মানুষের তো হাত আছে, মানুষের তো ডানা নাই। কুরআনুল কারীম নাযিল হয়েছে বাংলাদেশের ইতিহাস নিয়ে নয়, আমেরিকার ইতিহাস নিয়ে নয়। কুরআনুল কারীমের অধিকাংশ আয়াতগুলা প্রায় সবগুলাই নাযিল হয়েছে সৌদি আরবকে কেন্দ্র করে। ওই সৌদির মানুষগুলা এরকম ভাবে তাদের ভাগ্য নির্ণয় করার জন্য সকালবেলা
তারা বড় বড় পাখি পালতেন, এরকম ভাবে বড় বড় চিল, বড় ধরনের তারা পাখি এরকম ভাবে পালার, এরকম ভাবে পোষার অভ্যাস ছিল। ওই পাখিগুলা সকালবেলা তারা ছেড়ে দিত। ওই পাখিগুলা যদি ডান দিকে যদি উড়াল দিত, ওই বান্দারা বুঝতে পারতো আজকে ডান দিকে আমার মঙ্গল আছে, বাম দিকে যাওয়া যাবে না। আর যদি পাখিটা বাম দিকে যাইতো, তখন ভাবতো বাম দিকে আজকে আমার জন্য মঙ্গল, ডান দিকে যাওয়া যাবে না। অর্থাৎ এই পাখির মাধ্যমে ওই আল্লাহর বান্দারা নিজেদের ভাগ্য এরকম ভাবে নির্ণয় করে নিত, কোন কাজ আমি করব আর কোনটা আমার দ্বারা করা যাবে না, কোন কথার ভিতরে কোন কাজের ভিতরে আমার ফায়দা আছে আর কোন কথার ভিতরে আমার ফায়দা নাই। আমার ভাইয়েরা, এজন্য ওই সৌদির মানুষগুলা কি করত, এই পাখির মাধ্যমে তাদের ভাগ্য নির্ণয় করত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এটাই বুঝাই দিয়েছে, বান্দারে, ও বান্দা, তোমার যে ডানার কথা বলা হয়েছে, ওই ডানাকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা তোমার আর আমার হাত যে আছে, এই হাতকে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছে। এই হাত এইভাবে বুঝাই দিয়েছে, ওই পাখির উপমা এই জন্যই দেওয়া হয়েছে। একটা পাখির সমস্ত শক্তি, তার যত বড়াই আছে, অহংকার আছে, সব কিছুই হলো তার ডানার ভিতরে, পাখার ভিতরে। পাখা যদি আপনি যদি বেঁধে দেন, ওই পাখি আর উড়াল দিতে পারবে না, কোথাও যাইতে পারবে না। অর্থাৎ তার বাহাদুরি শেষ হয়ে যাবে, হিরু থেকে জিরু হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দারে, ওই পাখিটার ডানা বেঁধে দিলে পাখিটা যেমন জিরো হয়ে যাবে, তার কোনো আর যোগ্যতা কোনো কাজে লাগে না রে বান্দা। শোনো, তোমার মা আর তোমার বাবার সামনে ঠিক ওরকম ভাবে তোমার যে বিনয়ের ডানা আছে, তোমার দুই হাতকে সেভাবে বেঁধে তাদের সামনে তোমার মাথাটাকে ওরকম ভাবে নত করে দাও। মা বাবার সামনে তোমার মাথাকে নত করে দাও। অর্থাৎ মা আর বাবার সামনে তুমি কোনো কিছুই জানো না, তুমি এরকম ভাবে জিরো। বান্দা, তুমি এরকম ভাবে যতই ব্যারিস্টার হও, যত ইঞ্জিনিয়ার হও না কেন, বান্দা, তুমি বিভিন্ন ডিগ্রি নেওয়ার কারণে তুমি বিভিন্ন ভাষা জানো। তোমার মা আর তোমার বাবা হলো মূর্খ মানুষ, গ্রামের মানুষ। এখন তোমার মা তো ইংলিশ বোঝে না, ফারসি বোঝে না, আরবি বোঝে না। ও সন্তান, তুমি বড় ডিগ্রি নিয়ে আসছো, তোমার মা বাবার সামনে ওই যে তোমার যেই ডিগ্রি অর্জন করেছো, ওই ডিগ্রির ভাষায় কথা বলার অধিকার তোমার নাই। তোমার মা বাবা গরিব মানুষ, তোমার মা বাবা মূর্খ মানুষ, গ্রামের মানুষ। যেই গ্রামের ভাষা ব্যবহার করলে তোমার মা ভালোভাবে বুঝবে, তোমার বাবা সহজেই বুঝতে পারবে, ও সন্তান, তোমার জন্য ওই ভাষাটাই মা আর বাবার সামনে ব্যবহার করতে হবে। অনেককে দেখবেন বাড়িতে আসছে চাকরি করার পরে এমন শুদ্ধ ভাষা বলতেছে, যে শুদ্ধ ভাষা সব কিছুই মনে করেন চাচা যেটা মা আছে বাবা আছে তারা ঠিক মতো বুঝতেও পারে না। এই ভাষা যেখানে প্রয়োগ করার দরকার ওখানে প্রয়োগ করো, কিন্তু তোমার মা বাবার সামনে তুমি কিন্তু কোনো কিছুই না। এজন্য আল্লাহ তাআলা বলে, এমন ভাবে তোমাকে বিনয়ী থাকতে হবে। ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা তোমার বাবা তোমার কোনো কাজে যেন ও শব্দটা কখনো যেন ব্যবহার না। আরে মাকে কত কষ্ট দেওয়া হয়, বাবাকে কত কষ্ট দেওয়া হয়। আরে বাবা শুধু ও শব্দ উচ্চারণ করবে, তোমার ইবাদত বন্দেগী সব ধ্বংস। তোমার বাবার কথার কারণে তোমার যদি লাখ কোটি টাকাও খরচ যদি হয়ে যায়, ব্যয় যদি হয়ে যায়, এরপরেও বাবার উপর সন্তুষ্ট থাকতে হবে, মার উপরে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে তোমার ইবাদত বন্দেগী গুলা কাজে লাগবে, না হয় কাজে লাগবে না। এখন বলবেন, বাবার জন্য এত কিছু কষ্ট কেন করবো আমি? তুমি যা কিছু অর্জন করেছো, এই সব কিছুর পিছনে তোমার মা আর তোমার বাবার যতটুকু অগ্রাধিকার আছে, আসমানের নিচে জমিনের উপরে আর কাহারও নাই। তোমার মা আর তোমার বাবা
তোমাকে যদি বড় না করতো আজকে তুমি এই ডক্টর হইতে পারতা না, প্রফেসর হইতে পারতা না। আজকে তুমি প্রফেসর হয়েছো, ইঞ্জিনিয়ার হয়েছো, লাখো কোটি টাকা ইনকাম করো। আজকে মার সাথে সম্পর্ক নাই, বাবার সাথে সম্পর্ক নাই। বাবা কষ্ট করে তোমাকে ডক্টর বানাইলো, এখন আর মার সাথে সম্পর্ক নাই, বাবার সাথে কোনো সম্পর্ক নাই। চিন্তা করো না, অপেক্ষা করো, জাহান্নামের আগুন তোমার জন্য প্রজ্বলিত করে রাখছে। এজন্য মা বাবার সাথে কোনোভাবেই দুর্ব্যবহার করানো যাবে না, কোনোভাবেই তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। শুধু সাধারণ মানুষ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা, ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হজ করতো, নামাজ পড়তো, দান সদকা করতো, জিহাদ করতো, তার সাহাবী, নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সব ইবাদত বندگی করেছেন, রাসূলের হাতে ধরে কালেমা পড়ে মুসলমান যিনি হয়েছিলেন, নবীজির পিছনে নামাজ আদায় করেছেন, এমন একজন সাহাবী মৃত্যু শয্যায় শায়িত হয়েছে। কিন্তু যখন মারা যাবে তার আগ মুহূর্তে তার বিবি এরকম ভাবে তাকে কালিমার তালকিন দিতেছে, কিন্তু আলকামার জবান থেকে কালিমা উচ্চারণ হয় না। আলকামা কালিমা এরকম ভাবে বলতে পারে না। আবার তার বিবি চিন্তা করলেন নবীজির কাছে এই খবরটা পৌঁছাইতে হবে। আলকামার বিবি রাসূলের দরবারে চলে গেল, সালাম দেওয়ার পরে বললেন, ও নবী, আপনার সাহাবী আলকামা আমার স্বামী, আমার জামাই এরকম ভাবে মারা যাবে, শ্বাস ঘন হয়ে আসছে, কিন্তু কালিমার তালকিন দিতেছি, কিন্তু তার মুখ থেকে কালিমা কেন বের হয় না জানি না। নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, যাও তোমরা কালিমার তালকিন দাও। তারা গেল, যাওয়ার পরে আলকামাকে কালিমা পড়তে বলে, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। সাহাবীরা ব্যর্থ হয়ে চলে আসলো, আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামার মা আছে, বাবা আছে কিনা? বলে, বাবা নাই, শুধু মা আছে। বলে, তার মাকে ডাকো। আবার তার মার সন্তানে যখন গেল, যাওয়ার পরে মা থাকে আলাদা বাড়িতে, সন্তান থাকে আলাদা বাড়িতে। আবার মাকে সন্তান করে ডেকে আনলো, মার সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, এবার মাকে জিজ্ঞাসা করলো, মা, আপনার যে সন্তান আলকামা, তার সম্পর্কে আপনি কিছু বক্তব্য দেন, কিছু নসিহত করুন, তার চরিত্র কেমন, তার সাথে আপনার সম্পর্ক কেমন? আলকামার মা ডাক দিয়ে বলে, শোনে, ও আমার সন্তান খুব নামাজ পড়ে, দান সদকা করে, হজ করে, যাকাত দেয়, এমন কোন আমল নাই করে না, সব আমল বান্দা করে, কিন্তু আলকামার সাথে আমার সম্পর্কটা ভালো না। মা বললেন, আমার সাথে তার সম্পর্ক ভালো না। বলে, কেন ভালো না? সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শোনো, তাড়াতাড়ি করে এরকম ভাবে লাকড়ি জোগাড় করো, লাকড়ির সন্ধান করো, তাড়াতাড়ি করে লাকড়ির ব্যবস্থা করো। মা বলতেছে, লাকড়ি দিয়া কি করবা? বলতেছে, তোমার সন্তানকে দুনিয়ার ভিতরে এরকম ভাবে আগুনের ভিতরে ফালাইয়া দিয়া পুরে ধ্বংস করে দেব। মা বলতেছে, কেন ধ্বংস করে দিবা? বলতেছে, মা, আপনার মনের ভিতরে যে কষ্ট দিয়েছে, এ কারণে জাহান্নামের আগুন তার জন্য প্রজ্বলিত করা হয়েছে। ও মা, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা যদি না করো, তাহলে তোমার সন্তানকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। ও মা, এই জন্য চাইতেছি দুনিয়ার আগুনের ভিতরে তাকে এরকম ভাবে পড়তে। এ কথা বলার পরে মা বলতেছে, না, আমার সন্তানকে আমার সামনে আগুনের ভিতরে ফালাইয়া দিয়া তাকে ধ্বংস করে দিবা, আমি মা এটা সহ্য করতে পারবো না, এটা আমি মানতে পারি না। নবীজি বললেন, মা, তাহলে তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। মা বলতেছে, আমার সন্তান তো আমাকে সামান্যতম কষ্ট দিয়েছে, অসুবিধা নাই, আমার সন্তানকে লম্বা সময় পর্যন্ত তাকে আমি কষ্ট করেছি, তাকে নিয়ে কোলে ধারণ করেছি, পেটে ধারণ করেছি, আমার সন্তান যেই বেয়াদবি করেছে তাকে আমি মাফ করে দিলাম।
এই কথা বলার পরে সাহাবীকে নবীজি বললেন, ও সাহাবী যাও যাও, গিয়ে দেখো আলকামার জবান থেকে কালেমা বের হয়ে গেছে। সাহাবী চলে গেলেন আলকামার কাছে। আলকামার কাছে যাওয়ার পরে আলকামার জবান থেকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ হয়েছে। অর্থাৎ মা ক্ষমা করেছে জন্য জবান থেকে কালিমা বের হয়েছে। আমরা তো মা বাবার হক সম্পর্কে বুঝি না, এজন্য মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি অসন্তুষ্ট যদি হয়ে যায়, তাহলে আমাদের জাহান্নামের আগুন ছাড়া কোনো উপায় নাই। এজন্য মাহে রমজানের ভিতরে যেই কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, মা বাবার খেদমত করে তোমরা জান্নাত অর্জন করো। যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করবেন, দান সদকা করবেন, যেন আপনি আল্লাহ তাআলার কাছে বাধ্যগত সন্তান হইতে পারেন। যাদের মা বাবা আছে, ভুল করে থাকলে তাদের পা ধরে ক্ষমা চান, হাত ধরে ক্ষমা চান, ক্ষমা নিয়ে কবর যান। আল্লাহ তাআলা আপনার ইবাদত বন্দেগী কাজে লাগাইবে, না হয় কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।